কেন কেন করলি? বল আমায় কেন করলি? কেন করলি তুই? কেন 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 করলি? আরে কি কি বলছো কি তুমি? বাবা আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। বদ্দি এখন পুলিশের সাথে আছে, ওরা সবাই মিলে মুরলীকে খুঁজছে। কিন্তু বড়দা তো মুরলীর সঙ্গে আছে। তোকে আমি বিশ্বাস করেছিলাম, তোকে আমি থাকতে দিয়েছি, কাজ দিয়েছি, আর তুই কেন এমনটা করলি? কেন করলি? কেন করলি তুই? কেন করলি? এটা আমার কাজ ছিল, আমার কর্তব্য ছিল, আমার মিশন ছিল। কর্তব্য? কিসের কর্তব্য? এটা তোর কাজ, এটা তোর কর্তব্য। মানুষ মারা তোর কাজ, মানুষ মারা কিসের কাজ রে? এমনটা যদি তোর পরিবারের সাথে হতো। কে বলেছে? হ্যাঁ কে বলেছে তেমনটা আমার সঙ্গে হয়নি? আমার বাবা মা তারাও প্রাণ দিয়েছে, তারা দিকে এই কারণে শহীদ হয়েছে। তার জন্য আমার কষ্ট হয় না, গর্ব হয়। তাই ভেবে আমি গর্বিত, আমি গর্বিত। তোর সাথে কথা বলার বৃথা, জানিস? তুই পাগল হয়ে গেছিস। আমাকে ধরা এত সহজ নয় নিশীথ ঘোষ, কিন্তু তোমার প্রাণটাও আর বেশিক্ষণ নেই। তুমি এবার শেষ। তুমি বড্ড বেশি বোকা নিশীথ। তুমি ভাবলে কি করে সারা শহরের পুলিশ যাকে এভাবে খুঁজছে তাও ধরতে পারছে না, তাকে তুমি এত সহজে ধরে ফেলবে? সেটা হয় নিশ্চিত তুমি খুব সহজে সবাইকে বিশ্বাস করে ফেলো। সেদিন আমার সম্পর্কে না জেনে আমাকে তোমার দোকানে জায়গা দিয়েছিলে, আর আজ আমাকে ধরতে চলে আসলে একা, তাও আবার খালি হাতে। তুমি জানো না নিশীথ, কতগুলো রাত কতগুলো দিন জেগে না খেয়ে না ঘুমিয়ে আমি কাজ করেছি শুধুমাত্র আজকের দিনটা দেখার জন্য। সবকিছু আমার প্ল্যান অনুযায়ী চলছে, সবকিছু। আমি জানতাম যে তোমার দোকান থেকে এই পুজোর প্রসাদ আসে, আমাকে তাই তোমার সাহায্য নিতে হয়েছিল। তোমার কাছে আশ্রয় পাওয়ার দরকার ছিল আমার, পেয়েও গেলাম। ততক্ষণ সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ পর্যন্ত তোমার বউ এর মধ্যে ঢোকেনি। একটা সময় ও সব কিছুতে মাথা গলাতে লাগলো, আমার কাজে প্রায় বাধা দিতে লাগলো। ওর বড্ড প্রশ্ন, পুলিশের সাথে বড্ড বেশি খাতিরোষ। ওর জন্য কাল প্রায় আমি ধরাও পড়ে গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। নিশ্চিত তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি জানি তুমি খুব ভালো মানুষ। আমার সব কথা তুমি চোখ বন্ধ করে মেনে নিয়েছ, পাশ বানানো, মন্দিরে আসা, সব। কিন্তু আজ তুমি চালাক হতে গেলে, আমাকে ধরতে গেলে। তুমি আর বাঁচবে না নিশীথ। কি করব? মৃত্যু আজ তোমাদের সবার কপালে লেখা আছে। বাকিদের ওখানে বম ব্লাস্টে, আর তোমার মৃত্যু আমার হাতের গুলিতে।
আমার কিচ্ছু হয়নি মা, দেখো আমি ঠিক আছি মা, কিচ্ছু হয়নি মা। তুই আমার ছেলেকে মারতে গেছলি, তুই আমার নিশীথকে মারতে গেছলি। আমি তোকে আমার বাড়িতে ঠাঁই দিয়েছিলাম। আরে তোকে বিশ্বাস করেছিল, তুই কি করলি? তুই আমার নিশীথকে মারতে গেলি। আমি অভিশাপ দিচ্ছি, মায়ের অভিশাপ বিফলে যাবে না। আমি অভিশাপ দিচ্ছি, তুই নিত্য নতুন রক্ত ঝরবে তোর, তুই বেঁচে থাকবি। তুই বছরের পর বছর বেঁচে থাকবি, রক্ত ঝরবে, সেই যন্ত্রণা তোকে সহ্য করতে হবে বছরের পর বছর। তুমি শান্ত মা, মা মা তুমি শান্ত, শান্ত মা। স্যার, এটা মনে হয় পটাশিয়াম সায়ানাইড ক্যাপসিউল, এটা জিভে লাগাতে যাচ্ছিল। এত সহজে আমাদের হাত থেকে ছাড়া পাবে না মিস্টার অরিন্দম সান্যাল। ওরফে অ্যান্থনি গোমস, ওরফে মুরলি, আরো কত কি কে জানে। চল, তোর বাপের খোঁজ এবার তুই আমাদের দিবি। নিয়ে যান ওকে। নে চল। বেলা কত হলো বড় বৌদি?